বলবো এক কথায় আমরা এক মাস যাবত আমরা দুই ফ্যামিলিতে আমরা যতদিন সময় পাবো বিবাহর দিন ধার্য হওয়ার পর এবার আমরা আপোষে কাজে লেগে যাব। কেন না ওই দিনটা ঠিক হয়েছে, ওই দিনটাতে যাতে অসুবিধা না হয়, দিনটায় যেন আমরা সফলভাবে কাজগুলোকে সফলতার মানদণ্ডে নিয়ে যেতে পারি, সফলভাবে যেন বিবাহটা কমপ্লিট হয়, এই জন্য আমরা দিন ঠিক হওয়ার পর কাজগুলো শুরু করব। কথা ঠিক না ভুল? দিন শুরু হওয়ার আগে কি আত্মীয় স্বজনকে বলা যাবে? বলা যাবে? বলবেন? বলবেন না। যখন দিনটা ঠিক হয়ে গেল তখন আপনি এবার শুরু করবেন আত্মীয়কে বলতে, তার আগে কিন্তু আত্মীয়কে বলবেন না। জি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে দিলেন। মওত এই জন্য দিলেন যাতে করে মানুষ আখিরাতের সমস্ত কার্যকলাপগুলো সব গুছিয়ে নিতে পারে, যাতে করে ওই দিনে সফল হতে পারে লোকটা। আমি আপনি যাতে সফল হতে পারি, পৃথিবীর সমস্ত মানুষ যাতে সফলতার মানদণ্ডে সেই দিনে দাঁড়াতে পারে সফলভাবে, এই জন্য আল্লাহ তাআলা আগে মওতকে দিলেন। জি, অন্য কোনো কারণ নেই, এটাই হলো কারণ, যাতে করে আগে মওতকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা উত্তম আমল করতে পারো, উত্তম আমলের ময়দানে আমল করতে পারো, দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করে তোমরা আখিরাতে সফল হতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সফলতার মানদণ্ডে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মওতকে আগে দিয়েছেন, মওতকে আগে সৃষ্টি করেছেন, তারপরে হায়াতকে সৃষ্টি করেছেন। যারা প্লেনে চেপেছেন, প্লেনে যারা চেপেছেন তারা জানেন খুব ভালো করে, কলকাতা এয়ারপোর্টে যদি কোনো অপরিচিত আজনাবি কোনো বিমান যিনি চালিয়ে আসছেন, তিনি অপরিচিত, তিনি কলকাতায় কোনোদিন নামেননি, এর আগে ল্যান্ড করেননি, এমন একজন পাইলট যদি কলকাতা এয়ারপোর্টে আসে, আর ওই এয়ারপোর্টে আসার পর ওই পাইলট যদি কলকাতা এয়ারপোর্টে নামার পর যখন আবার উঠবে রানওয়ে, তার তো জানা নেই যে এটা কত বড় রানওয়ে, কত হাজার রানওয়ে, এটা তার জানা নেই। এই জন্য ওই পাইলটকে তার গাড়িটা ঠিকভাবে চালিয়ে সফলভাবে যাতে উঠতে পারে, এজন্য রানওয়ের বৈশিষ্ট্য হলো যদি 3000 হয়, 2500 হয়, 4000 হয়, অনেক আপনার এয়ারপোর্ট আছে 5000 রানওয়ে আছে, এই বড় বড় এয়ারপোর্টগুলোর এটা বৈশিষ্ট্য। যদি 3000 কিলোমিটার যদি আপনার রানওয়ে হয়, তাহলে কি হবে, 100 বা 500 থেকে যদি শুরু হয় 500, তারপরে 1000, তারপরে 1500, তারপরে 2500, তারপরে 3000, তারপরে 3.5, তারপরে 4, এইভাবেই যদি লেখা থাকে, তাহলে কিন্তু শেষ সংখ্যা যেটা হবে, শেষ সংখ্যা যেটা 4000, যেটা ওটা হলো শেষ সংখ্যা। ওই শেষ সংখ্যাটা কিন্তু আপনার প্রথমে লেখা উঠবে, প্রথমে লিখবে 4000, তারপরে 3.5, তারপরে আপনার 3, তারপরে 2.5, তারপরে আপনার উঠবে 2000, এইভাবে 1500, 1000, 500, এইভাবে লেখা উঠবে। কেন? যাতে করে পাইলট বুঝতে পারে তার সামনে যে কম্পিউটার লাগানো আছে, কম্পিউটারের রোডটা সুন্দর করে দেখাচ্ছে। কেন? যে যাতে করে পাইলট বুঝতে পারে যে রানওয়ে এতটাই আছে 4000, আমাকে 4000-এর মধ্যেই গাড়িটাকে জমিন ছেড়ে চলে যেতে হবে, আমাকে এয়ারপোর্ট ছেড়ে, ল্যান্ড ছেড়ে আমাকে উঠে চলে যেতে হবে। এই সুবিধার্থে পাইলটকে বোঝাবার জন্য সে যাতে সফলভাবে কাজটা করতে পারে, সফলভাবে যাতে করে রানওয়ে ছাড়তে পারে, প্লেনকে উঠাতে পারে, এই জন্য শেষ সংখ্যাটা আগে নিয়ে আসা হয়েছে। এয়ারপোর্টের প্রত্যেকটা এয়ারপোর্টের এটাই বৈশিষ্ট্য। জি ভাই, কেন জানেন? কারণ হলো সে যাতে সফল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মওতকে এইজন্য সৃষ্টি করলেন আগে, যেমন রানের শেষ সংখ্যাটা আল্লাহ তাআলা আগে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মওতকে এইজন্য দিয়েছেন যাতে করে ওই মানুষটা সফলভাবে দুনিয়াতে আখিরাতের কাজগুলো কমপ্লিট করে নিতে পারে এবং সফল হিসাবে আখিরাতে উত্তীর্ণ হতে পারে, কিয়ামতের দিন উঠতে পারে, লোকটা যাতে করে জান্নাত যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করেছেন, যত মাখলুককে সৃষ্টি করেছেন, তাদের আল্লাহ তাআলা আগে মওতটাকে সৃষ্টি করেছেন। মওতকে এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আহসানু আমালা, তোমরা উত্তম আমলগুলো করে নাও, তাহলে তোমরা আখিরাতে উত্তীর্ণ হতে পারবে। ওহুয়াল আজিজুল গফুর, তিনি দয়াবান দয়ালু। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কানুনটা, এই নিয়মটা আমাদের ভালাইয়ের জন্য করেছেন। ভাইয়ান, আমি আপনাদের সামনে মওত সংক্রান্ত কথা বলছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কথা কি খারাপ লাগছে? কথা বলেন, বুঝতে পারছেন না পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন? আমি তো ভাবছি আমার কথা বুঝতে পারছেন না। আর আজকে আপনাদের এলাকায় মানুষ তো জায়গার হওয়ার কথা নয়, তারপরে মানুষ নেই, অথচ বোম্বাই থেকে একজন আলেম কিনে এসেছেন। আমি তো এলাকারই ধরে নেন, এসেছি পলাশী থেকে, নদিয়ার, যদিও ছিলাম অন্য জায়গায়, বাড়ি তো এখানে। আমাদের এলাকার কথা বলছি, নদিয়ার কথা বলছি। আমাদের চত্রে যদি একটা বাড়িতে কেউ জালসা দেয় কোনো কারণে, বাড়িতে এর চাইতে লোক বেশি হয়। একদম বাস্তব বলছি, যারা আমাদের এলাকায় গেছেন জানেন। আমাদের মাওলানা জান সালাফি সাহেব উনি জানেন ভালো করে কত লোক হয়। আপনাদের এখানে লোক নেই। আমার মাদ্রাসার জালসাতে মেলাতে আছে। আমার মাদ্রাসায় যে জালসা হয়, জালসাতে শুধুমাত্র চাল আর শুধু একটা সবজি, ডাল থাকে আর আলু থাকে, এই হলো সবজি। একটা সবজি আর চাল লাগে রান্না করতে গিয়ে মানুষকে খাওয়ানোর জন্য। শুধু চালে লাগে 18 কুইন্টাল। 18 কুইন্টাল চাল রান্না করে মানুষকে খাওয়াতে হয়, তারপরও শেষে খাওয়ানো যায় না। কত লোক হয় ফ্রিতে। ভাববেন না যে ওরা খেয়ে আবার পালিয়ে যায়, ওরা জালসা শোনে। যার জন্য গত বছরে আমার মাদ্রাসাতে জালসাতে কালেকশন হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা কালেকশন হয়েছে, প্রায় 1 কোটি টাকা। জি, তাহলে কত মানুষ ছিল ভাবেন ভাইজান। এবছরে 7 ফেব্রুয়ারি জালসা আছে, যদি চেক করার জন্য কেউ যান তাহলে যেতে পারে। শুধু আমার মাদ্রাসা নয়, চত্বরে যত জালসা হবে প্রত্যেকটা জালসাতে মেলাগুলো যদি মুসলমান বন্ধ করতে পারত, মাদ্রাসাওয়ালা বন্ধ করছে তো মসজিদওয়ালা চালু করছে। গতকাল যেখানে ছিলাম সেখানে মাদ্রাসা কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। ওই গ্রামেরই একটা মসজিদের কিছু ছেলে, যুবক ছেলে, তারা কমিটি আছে, তারা বলেছে চল আমাদের ওখানে বাগান আছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে, ওই বাগানে তোদেরকে বসাবো। খবর দিয়ে দিয়েছে, বাগানে বসিয়েছে। কারো কাছ থেকে 2000, কারো কাছ থেকে 2500, কারো কাছ থেকে 5000 টাকা নিয়েছে। কি চলছে দুনিয়াতে! এই জন্য বলছি, যদি মৌতটা মানুষের ব্রেনে ঢুকে যেত, সাবজেক্টটা কি, মরতে হবে একদিন, তাহলে ভালো কাজ কিছু করি, তাহলে মানুষ এই অন্যায়গুলো করতো না। জি ভাই, চলুন। আল্লাহ তাআলা মৌতকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমার সঙ্গে আমাকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমাকে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালেন, তোমার অস্তিত্ব ছিল না, এরপরে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করলেন, এরপরে সে আল্লাহকে তোমরা কি করে অস্বীকার করো। মানুষ যখন খুব রেগে যায়, যখন রেগে যায়, কোনো মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে আপোষে, তখন রেগে যায়, দিয়ে কি বলে, মরতে তো হবে একবার, তোকে দেখবো তারপর আমি মরবো, তোকে মারবো তারপরে মরবো, বলে কি বলে না, বলে কি বলে না, বলে। এ কথাটা ঠিক বলে না ভুল বলে, বলেন কথাটা ঠিক বলে না ভুল বলে, ভুল বলে। জি ভাই, ভুল বলে। মৃত্যু একবার না দুইবার, মৃত্যু একবার, বলছেন একবার, মৃত্যু দুইবার। কেমন? আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা আল্লাহর সঙ্গে কি করে অস্বীকার করো, আল্লাহর বিধানগুলো কি করে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অস্তিত্বগুলো তোমাদেরকে দিয়েছেন, তোমাদের অস্তিত্ব ছিল না। আমি আজকে মাওলানা মুক্তার আপনাদের কাছে আসবো, বক্তব্য রাখবো। আজকে হলো 27 নভেম্বর 2024 সাল। 27 নভেম্বর আমি আপনাদের এখানে আসবো, এখানে এসে আমি আপনাদের কারোর বাড়িতে খাবো, আর এই স্টেজে এসে 9টার সময় 9:15-20 থেকে আমি বক্তব্য শুরু করব। 10টা বাজছে, 10টার সময় আমি বক্তব্য রাখবো। এটা আমি জানতাম না, আপনারাও আমাকে চিনতেন না, আপনারা কেউ জানতেন না। আজ থেকে প্রত্যেকটা মানুষ আপনারা আপন আপন ডেট অফ বার্থ দেখে নেন। আমার ডেট অফ বার্থ হলো 5-10-1992। তারও আপনার 10 বছর বা 5 বছর আগে যদি আরো পিছিয়ে যায়, আপনারা প্রত্যেকের ডেট অফ বার্থটা একবার খেয়াল করেন। সেখান থেকে একটু পিছিয়ে যান, 5 বছর 10 বছর পিছিয়ে যান। আপনার অস্তিত্ব ছিল দুনিয়াতে, আপনার মা আপনাকে চিনতো যে আমার একটা ছেলে আব্দুল্লাহ বলে পৃথিবীতে আসবে। এখানে যতগুলো মানুষ আছেন, যতগুলো মানুষ এদিক ওদিক ঘুরছেন, আওয়াজ শুনছেন, নারী পুরুষ সকলকে বলছি, প্রত্যেকটা মানুষের যে ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থের চাইতে আর যদি আপনি পিছিয়ে যান, আপনার ওই টাইমটাতে আপনার কি জানা ছিল আমি পৃথিবীতে আসবো। বন্ধুরা আমার, আমি জানতাম না যে এখানে এসে বক্তব্য রাখবো, আমাকে আপনারা কেউ চিনতেন না। এমনকি যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, যে মায়ের পেটে এসেছি, মা জানতো না। যেই দিনে মা এবং আব্বার উভয়ের ক্রসে, উভয়ের সংস্পর্শে যেদিনে আমার মায়ের পেটে আমি এলাম, একটা নাপাক পানি আকারে এলাম, ওই পানি থেকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড তৈরি করলেন। এবার মা বুঝতে পেরেছে আমার পেটে একটা সন্তান আসতে চলেছে। তখনও মা জানে না ওই ছেলেটা মুক্তার হবে না ওই ছেলেটা ডাক্তার হবে না ওই ছেলেটা কে হবে, ওটা নারী হবে না পুরুষ হবে, আমার মেয়ে হবে না ছেলে হবে, না ওটা কেমন হবে মা জানে না। তার নাকটা এই নাকের জায়গায় থাকবে, চোখটা চোখের জায়গায় থাকবে, না কপালে চোখটা হবে, এটা মা জানে না, পৃথিবীর কেউ জানে না। ওই সময় আমি আপনি কেউ জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটে রাখলেন। মা তখন জানলো একটা অতিথি আমার বাড়িতে আসতে চলেছে, ওই সন্তানটা আমার পেটে এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে প্রত্যেকটা মানুষকে আপন আপন মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নয়, দুদিন নয়, তিনি 9 মাস 10 মাস পর্যন্ত রাখলেন। যদি আজকের দিনে এই গ্রামের জামালপুরের কোন একটা লোক যদি একটা ট্রাকের চাষিস বাহির করে নিয়ে আসে, চাষিস বুঝেন তো না বুঝেন না, চাষিস যদি বাহির করে নিয়ে আসে একটা ট্রাকের, ট্রাক নয় তখন তো ট্রাক হয়নি, একটা 10 চাকা 10 চাকা 16 চাকা 18 চাকা একটা চাষিস নিয়ে এলেন, আপনি নিয়ে এসে শিরখণ্ড বাজারে রেখেছেন। রাখার পর মানুষজন জিজ্ঞাসা করছে গাড়িটা কার গো? তো বলছে জামালপুরের সেলিম সাহেবের। সেলিম সাহেব কোথায়? তো ওই তো গাড়ির সামনে। সেলিম সাহেবকে জিজ্ঞাসা করছেন ভাই গাড়ি এনেছেন? তো গাড়ি নয় ভাই, আমি চাষিসটা নিয়ে এসেছি। কি বলবে? চাষিসটা নিয়ে এসেছি। তখন তো গাড়ি হয়নি, চাষিসটা নিয়ে এসেছি। হ্যাঁ, তা আপনি তো নিয়ে এসেছেন চাষিস, কি তৈরি করবেন? দেখা যাক কি হয়।
কি বলবে? দেখা যাক কি হয়। চ্যাসিসটা সেলিম সাহেব জানেন কি বানাবেন, আর যে মিস্ত্রির হাত দিয়ে বানানো হবে সেই মিস্ত্রি জানেন কি বানানো হবে। চ্যাসিসটা নিয়ে গেলেন আপনাদের এলাকাতে, এই ধুলিয়ানে আপনার ডাকবাংলাতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর একটা কারখানাতে দিলেন, একটা গ্যারেজে দিলেন, গ্যারেজ মালিকের সঙ্গে কথা বললেন, সবচাইতে ভালো মিস্ত্রি আপনার গ্যারেজের কে আছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর এবার ওই মিস্ত্রির সঙ্গে কথা বলছেন কে না সেলিম সাহেব। কিছু ক্যাটালগ দেখানো হলো, পাতা উল্টে উল্টে দেখানো হলো, এটা এত টাকা খরচ, দেখেন কেমন লাগছে। একটা একটা করে উল্টে উল্টে দেখালেন। সব দেখার পর এবার সেলিম সাহেব বলছেন এটা আমার চয়েস হলো। কি বানাবেন? যদি বাস বানান তাহলে বাসের কিছু নমুনা দেখাবে, কিছু ক্যাটালগ দেখাবে। ট্রাক বানালে পারে ট্রাকের কিছু ক্যাটালগ দেখাবে, সেই ক্যাটালগগুলো দেখে যেটা চুজ করবে মিস্ত্রি সেটাই বানিয়ে দেবে। একটা চুজ করলেন সেলিম সাহেব যে আমি এটা বানাবো। এবার সেলিম ভাইকে বলছেন যে আপনি এটা বানাবেন, সময় লাগবে প্রায় 3 মাস। কয় মাস? 3 মাস। 2.5 মাস পর উনি চলে গেছেন, দেখছেন বডিটা খারাপ হয়ে গেছে, এখনো রংগুলো করা হয়নি, সুন্দর করে রংটা এখনো লেপা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেলিম সাহেবের গাড়ি যেমন সুন্দর করে 3 মাস পর যদি যান তাহলে একটা সুন্দর ট্রাক ওনাকে উপহার দেবে। কে না? গ্যারেজ মিস্ত্রি, তার হাতে গ্যারেজ মালিক তুলে দেবে। সুন্দর একটা ট্রাক তার হাতে তুলে দেবে, এই নেন আপনার ট্রাক, কত সুন্দর হয়েছে। সেলিম ভাই বলবেন আমার গাড়িটা খুব সুন্দর হয়েছে। যে দেখবে যদি আপনার এই শ্রীখণ্ড বাজারে নিয়ে এসে এবার রাখে, বলবে ট্রাকটা কার এত সুন্দর নতুন ট্রাক। সবাই বলবে কার এত সুন্দর ট্রাক। তখন লোকেরা জিজ্ঞাসা করার প্রতি উত্তরে আসবে কি না এটা সেলিম সাহেবের ওই চ্যাসিসটা এখন ট্রাক হয়ে গেছে। বন্ধুরা আমার, মায়ের পেটে আমি আপনি ছিলাম, কতদিন ছিলাম মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে? কতদিন ছিলাম না? আমি আপনি 9 মাস 10 মাস ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে ওই গ্যারেজে আল্লাহ আমার হাতকে বানালেন। যেখানে হাতটা যত সুন্দর তৈরি করা যায় ওরকম সুন্দর করে আল্লাহ তাআলা হাত বানালেন। হাতটা বানানোর পর যদি কবজা পর্যন্ত না থাকতো তাহলে হাতের অস্তিত্ব থাকতো না, হাতটা মানাতো না, হাতের কাজ আমরা পেতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আঙুলগুলোকে বানালেন, হাতটাকে সুন্দর করে বানালেন, 2 হাত বানালেন, পা বানালেন, আমার মাথা বানালেন, আবার নাক মুখ যেখানে যেটা দেওয়ার সেখানে পার্টসগুলো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়ে দিলেন। এবার বানানোর পর যেই দিনে 120 দিন বয়স হলো আমার আপনার, যেই দিনে মায়ের পেটে 120 দিন বয়স হলো, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকে দিলেন। একটা আপনার আত্মা এসে, একটা প্রাণ এসে ওই শরীরের মধ্যে ঢুকে গেল, ওই খাঁচার মধ্যে ঢুকে গেল, ওই গাড়িটার মধ্যে ঢুকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই রূহটা ফুঁকে দিলেন, রূহটা ফোঁকার মাত্রই সুন্দর করে সঞ্চারিত শুরু হলো। মা বুঝতে পারলো আমার পেটের বাচ্চাটা জীবিত আছে। তার আগে পর্যন্ত কি ছিল? বাচ্চাটা পুতুল আকারে ছিল, একটা স্ট্রাকচারই ছিল, মানুষের স্ট্রাকচারই ছিল। তখন সে জীবিত ছিল না মৃত্যু ছিল? মৃত্যু ছিল। তার আগে পর্যন্ত 120 দিনের আগে পর্যন্ত বাচ্চাটা মৃত্যুই ছিল, সে জীবিত ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। রে আল্লাহর গোলামের দল, কি করে আল্লাহকে অস্বীকার করো? জি আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে মায়ের পেটে গেরেজ নামক মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাক নকশা দিয়ে যেখানে যেটা বানানোর আল্লাহ তাআলা সেভাবে আপনাকে বানালেন। এত সুন্দর করে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বানানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মৃত্যুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে দিয়ে, একটা প্রাণীকে দিয়ে, একটা আপনার ইঞ্জিনকে ওই শরীরের ভিতরে প্রবেশ করিয়ে এবার ওই গাড়িটা সঞ্চারিত শুরু হলো। মায়ের পেটে নাতি মেরেছি, নড়াচড়া করেছি, আমরা সেই দিনে অনেক রকম নড়াচড়া করেছি। পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন দুই দিন করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দিলেন, একটা সময় দিলেন, একটা আয়ু দিলেন। আল্লাহ বললেন এই মায়ের পেট থেকে যে গাড়িটা তুমি নিয়ে এলে ওই গাড়িটা নিয়ে এবার তোমরা চলো ওই মৃত্যু নামক যে আমরা আত্মাটা যে পেলাম, ওই আত্মাতে যে ইঞ্জিনটা ঢুকিয়ে দেওয়া হলো ওর নাম হলো রূহ, ওর নাম হলো জীবন, ওটাই হলো আপনার জীবন। ওই জীবনটা পেলেন আপনি, মায়ের পেট থেকে বাইর হয়ে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু নামক এই জীবনটা পাওয়ার পর এবার হায়াত নামক রোডটা তোমাকে দেওয়া হলো। এই হায়াত নামক রোডে এই দুনিয়াটা হলো তোমার হায়াত। এই হায়াত নামক রোডে এবার তুমি চলো, যা কিছু করবে তুমি সাবধানে করো। তবে একটা জিনিস জেনে নাও, নিশ্চিত এটা তুমি জেনে নাও, তুমি যত সুন্দর করে এখানে গাড়িটা ড্রাইভ করবে, যত সুন্দর করে কাটিয়ে কাটিয়ে মাকে অপমান করবে না, বাপকে অপমান করবে না, শিক্ষককে অপমান করবে না, আলেম ওলামাকে বেইজ্জতি করবে না, মসজিদে যখন ডাক দেবে 5 বার মসজিদে গিয়ে তুমি প্রবেশ করবে, যখন মাদ্রাসাতে প্রয়োজন হবে মাদ্রাসায় যাবে। এক কথায় সামাজিকভাবে আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করবে। যদি এটা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি তুমি এই জীবনটা পাওয়ার পর হায়াত নামক রোডে তুমি এবার চলছো, চলতে চলতে যত সুন্দর করে তুমি চলবে, একটা জিনিসকে তুমি মাথায় রাখবে, ওই জিনিসটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এই ভয়টা রেখে তুমি যদি জীবন যাপন করতে পারো সুন্দরভাবে, তাহলে জেনে নাও রে আল্লাহর গোলামের দল, যদি তোমরা এইভাবে চলতে পারো তাহলে আল্লাহ বলছেন তোমরা সফল হয়ে যাবে। জি ভাই, তোমরা তাহলে অস্বীকার আল্লাহকে করবে না কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি এই কারণে তোমাদেরকে মওতটা আগে দিয়েছি, তারপরে হায়াত দিয়েছি। আমি আপনাদের সামনে এবার কোরআনুল কারীমের একটা আয়াত আর একটা আয়াত পড়েছি, সেই দিকে আমি যাচ্ছি। তাহলে আমরা মৃত্যু থেকে জীবিত জীবন পেলাম, আমরা ছিলাম মৃত্যু, তারপরে আমরা হায়াত পেলাম, হায়াত নামক রোডে এখন আমরা মৃত্যু নামক ওই গাড়ি নিয়ে ছুটছি। একদিন আবার আমাকে ওই গাড়িটা ছেড়ে চলে যেতে হবে। আজকে আমি আপনাদের এখানে এসেছি, যদি ডাকবাংলা মোড় থেকে একটা গাড়িকে ভাড়া করে নিয়ে একটা গাড়ি যদি আপনাদের এখানে নিয়ে আসতাম, আবার ওই গাড়িটা নিয়ে ওই জায়গায় পৌঁছানোর পর গাড়িটা যদি ছেড়ে দিয়ে আমি আমার গন্তব্যের দিকে চলে যেতাম, তাহলে যেমন হতো ঠিক একইভাবে আমরা যে এখানে এসেছি, আপনাদের এখানে এসেছি, এরকম ওই গাড়িটাকে ছেড়ে গেলে যেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াত নামক যেই রোডে ছেড়ে দিয়েছেন, মৃত্যু নামক গাড়ি দিয়ে, মৃত্যু নামক যেই জীবন, মৃত্যু নামক যে আমরা গাড়িটা পেয়েছি, হায়াত নামক রোডে যে চালাচ্ছি, ওই জিনিসটাও একদিন, ওই গাড়িটাও ছেড়ে দিয়ে যেতে হবে। এই বডিটা একদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এই বডি তৈরি হয়েছে মাটি থেকে, এই মাটিতে এই বডিকে খেয়ে নেবে, পোকামাকড়ে খেয়ে নেবে। আমরা এসেছি জান্নাত থেকে, আবার ফিরে যাব জান্নাতে। আমরা আগে কোথায় ছিলাম? গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি হওয়ার আগে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আত্মাকে সৃষ্টি করেছিলেন। সেই দিনে আল্লাহকে বলেছিলাম,
আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম আল্লাহ। ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। এ কথা স্বীকৃতি দেওয়ার পরেও আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানগুলোকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানকে মেনে চলতে পারছি না ভাইজান। এজন্য আমি আপনাদের সামনে বলছি যে মৃত্যুর কথা, মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন, যে মানুষটা চেয়েছিলেন আমি অমর রত্ন গ্রহণ করব, আমি কোনোদিন মরব না। তিনি একটা হাসপাতালের টিম তার বাড়িতে রেখেছিলেন। যেই পানিটা খেতেন, এরকম পানি খেতেন, পানিটাকে পরীক্ষা করতেন ডাক্তারেরা, তারপরে যদি বলতেন খান তবেই খেতেন। যে খাবারটা খেতেন, যে খাবারটা তাকে দেওয়া হতো সেটা পরীক্ষা করে দেওয়া হতো। যদি ডাক্তাররা বলতেন এটা খান তবেই খেতেন। ওই মানুষটা পরীক্ষা করে খেতেন, সকাল সন্ধ্যা নিজের শরীরকেও পরীক্ষা করতেন। তারপরেও ওই লোকটা বাঁচতে পারেননি, লোকটা মারা গেছেন। লোকটার নাম হলো, আমরা অনেকেই জানি, ওই লোকটা পৃথিবীর একজন বিখ্যাত মানুষ। লোকটা কিন্তু আজকে আর পৃথিবীতে নেই। জি, ওই লোকটা আজকে পৃথিবীতে নেই, লোকটা চলে গেছেন। ওই লোকটার নাম শিক্ষিত ছেলেরাও আজকে জানে না। যদি বলা হয় গত যে খেলাটা হয়েছে ক্রিকেট খেলা, কে কটা ছয় মেরেছে, কে কয়টা উইকেট পেয়েছে, এগুলো বলতে পারবে, কিন্তু এগুলো বলতে পারবে না। এখনকার ছেলেরা তো লেখাপড়া করে না, এখনকার ছেলেরা লেখাপড়া করে না, বাপকে ফাঁকি দিচ্ছে। এই জন্য আমি মাঝে মধ্যে এভাবে আফসোস করে বলি, এখনকার ছেলেরা বই নিয়ার পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার ছেলেরা বই নিয়ার পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। বাপ জিজ্ঞাসা করছে কি করছো বেটা? মোবাইল নিয়ে পড়া শুনতে পাচ্ছে না, বলছে মোবাইলে তো পড়ছি বা। আর এদিকে পাবজি খেলছে। জি, এদিকে পাবজি খেলছেন অথবা অন্য কিছু দেখছে। ছেলেরা লেখাপড়া করছে না। কথা ঠিক না ভুল? আগের দিনে যদি কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে রাস্তাতে গল্প করত, প্রেম বিনিময় করত, তাহলে মুরব্বীরা এক চড় দিত, বাপ চড় দিত, দাদা চড় দিত, বা বয়স্ক কোনো মানুষ দেখলে তাকে অপমান করত, বেয়াদব। রাস্তাতে একটা মেয়ের সঙ্গে কথা বলছো, লজ্জা নেই, শরম নেই, বলতো কি বলতো না? বলতো। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে সব উল্টা হয়ে গেছে, সব উল্টা হয়ে গেছে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। জি ভাই, ছেলেরা লেখাপড়া আর করছে না। এই জন্য বলি যে আমাদের লেখাপড়া দিকে নজর বেশি দিতে হবে, কোরআন হাদিসের দিকে বেশি নজর রাখতে হবে। সামাজিকতার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে ভাইজান। এই জন্য বলছিলাম যে আমি আপনাদের সামনে বলছিলাম কোরআনের আয়াতগুলো একটা একটা করে বলছিলাম। এবার চলুন আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত পড়েছি, ওই আয়াতের দিকে কিছু কথা বলে আমার বক্তব্য আস্তে আস্তে গুটিয়ে নেওয়ার চেষ্টা করব। সময় প্রায় আস্তে আস্তে অনেক দূর চলে গেল। আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া
আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইহুদিরা নবীজির সামনে এলো। আসার পর ইহুদিরা বলছে, নবী গো, ও মুহাম্মদ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ইহুদিরা এসে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলছে, মুহাম্মদ, তুমি আল্লাহর বন্ধু নও, তোমার সাথীরা আল্লাহর বন্ধু নয়, আমরা হলাম আল্লাহর প্রকৃত বন্ধু। কারা বলছে? ইহুদিরা বলছে। ইহুদিরা কি বলছে? যে তোমরা আল্লাহর বন্ধু নাও, মুহাম্মদ তুমি আল্লাহর বন্ধু নাও, এবং তোমার সাথীরাও আল্লাহর বন্ধু নাও, আমরা হলাম আল্লাহর বন্ধু। দেখেন, দাবি তো 16 আনা। জি, কিছু মানুষ আছে নামাজ পড়ে না, শুধু যেদিনে বাপ মরেছে সেদিনে পড়েছে, মা মরলে পড়বে, আর ঈদের দিন যায় তাও আবার 1 রিকাত হয়ে গেলে যায়। এমন মানুষ আছে আপনাদের এলাকায়? সব এলাকায় আছে, বলেন চাই না বলেন, সব এলাকায় এমন মানুষ আছে। তা ওই লোকগুলোকে যদি বলা হয়, ভাই নামাজ পড়ো, চলো মসজিদে যাই, বলবে নামাজ পড়ি না, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা নামাজ পড়ছে তাদের চাইতে আমাদের ঈমান আরো ভালো আছে। কি বলে? যারা নামাজ পড়ে তাদের চাইতে আমাদের ঈমান অনেক গুণে ভালো, আমি তাদের চাইতে বড় ঈমানদার। জি, গায়ের গন্ধে থাকা যায় না, নাম রেখেছে আতর আলী। গায়ের গন্ধে থাকা যায় না, নাম রেখেছে আতর আলী। এদের দাবিতে এরা 16 আনা। নবীর মতো ব্যক্তির কাছে গিয়ে ইহুদিরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবং তোমার সাথীরা তুমি আল্লাহর বন্ধু নও, আমরা হলাম আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে জানানো হলো, নবী হে, তুমি চিন্তা করো না, ওই ইহুদিদেরকে বলে দাও যে ইহুদিরা এই কথাটা তোমার সামনে বলছে, আমরা হলাম আল্লাহর বন্ধু। ওই ইহুদিদেরকে বলো, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া। যদি তারা আল্লাহর বন্ধুই বলে যে আমরা আল্লাহর বন্ধু, এই দাবি যদি তারা করে, তাহলে তাদেরকে বলো, তোমাদের দাবি যদি সত্য হয়, ইন কুনতুম সাদিকিন, এটা যদি তোমাদের সত্যই হয়, তাহলে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যু বলে একটা জিনিস আছে, ওই মৃত্যু নামক যানবাহনে চেপে নাও আর আল্লাহর কাছে পৌঁছে যাও। যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হও, যদি তোমাদের দাবি প্রকৃত অর্থে তোমাদের দাবিটা যদি সঠিক হয়, তাহলে তোমরা ওই মৃত্যু নামক যানবাহনে চেপে যাও আর আল্লাহর কাছে তোমরা পৌঁছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে কি বলতে চেয়েছেন? নবীকে বলছেন, নবী হে, ইহুদিরা কোশ্চিন কালেও তারা মৃত্যু কামনা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। কেন ইহুদিরা কেন মৃত্যু কামনা করবে না? কারণ তাদের চাইতে জালেম গোটা পৃথিবীতে আর কেউ নেই। ইসরায়েল বলে একটা দেশ আছে না নাই? কথা আপনারা ভালো করে শোনেন, ইসরায়েল বলে একটা দেশ পৃথিবীতে আছে না নাই? আছে। ইসরায়েল আজকে গোটা পৃথিবীর দাদা বেনে গেছে, গোটা পৃথিবীর দাদা হয়ে গেছে। ছোট্ট একটা দেশ, তার চাইতে বড় বড় যারা তার সাপোর্টে আছে, বড় বড় দাদা যারা আছে, তাদেরকে সাপোর্ট করছে। এই কারণে একটা নিষ্পাপ একটা দেশের উপরে আক্রমণ করে, ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে আক্রমণ করে, ফিলিস্তিনের সমস্ত মানুষের উপরে আক্রমণ করে, বোম্বিং করে, ইহুদি দলেরা ওই মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। খাবার পর্যন্ত সেখানে যেতে দিচ্ছে না, ট্রাক আটকিয়ে দিচ্ছে। এত নির্যাতন মুসলমানদের উপরে তারা করছে। গোটা পৃথিবীব্যাপী যদি আপনি গুগলে এখন সার্চ দেন, কত মুসলমান আছে, কত আপনার খ্রিস্টান আছে, আর কত ইহুদি আছে,
পৃথিবীতে সবচাইতে ইহুদিদের আপনার সংখ্যা হলো কম, কিন্তু ইহুদিরা এত ব্রেনি, এত বদমাইশ, এরা মুসলমান নিধন ছাড়া কিছুই বোঝে না। রাসূলের যুগেও এরা রাসূলের লাশ পর্যন্ত চুরি করতে চেয়েছিল। সেই ইহুদিরা আজও ছাড়েনি, মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ছাড়বে না। এরা সদা সর্বদা মুসলমান নিধনের পরিকল্পনা করে, আর খ্রিস্টানেরা টাকা দেয়। আর যারা আমাদের প্রিয় বন্ধু, যারা আমরা বন্ধু ভাবি, যারা তারা এগুলোকে বাস্তবায়িত করতে চায়। এই জন্য দেখলেন না কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটা জেলা, মুর্শিদাবাদ জেলাতে আল্লাহ শব্দের নামের পাশে তারা একটা বাজে গালি লিখে সেখানে একটা বিরাট হাঙ্গামা তৈরি করলো। ভাইজান, ইহুদিরা এত চক্রান্তকারী, রাসূলের যুগেও করেছিল, আজও করছে। এদের বুদ্ধি নিয়ে আজকে আমাদের দেশের কিছু মানুষ যারা শান্তিতে বসবাস করতে দেয় না। গতকাল যখন ট্রেনে যাচ্ছিলাম, একজন বলছে সিট ছাড়ো। আমি বলছি কেন ছাড়বো? তখন সে বলছে তুমি মুসলমান, ওই জন্য ছাড়বে না। আমি বলছি এই বেয়াদব, সিটের সাথে মুসলমানের কি সম্পর্ক আছে? মানে হিন্দু একটা মহিলাকে বসার জন্য বলছে, মেয়েটা তখনই উঠলো। আমি বলছি আমি দিচ্ছি, তো বলছে তুমি দিতে, মুসলমান বলে দেবে না। আমি বলছি বেয়াদব, তোমার মতো অশিক্ষিত বর্বরের জন্য আজকে অশান্তিগুলো হচ্ছে। সেখানে সবগুলো হিন্দু বসে আছে, যুবক ছেলে। বলছে আপনি কি করেন? একজন বলছে মাওলানা জালসা করেন। আমি বলছি আপনাকে কে বললো? বললো দেখেছি আপনাকে। তা আমি বলতে চাচ্ছি সেটা হলো রাসূল বলেছেন, হাদিসটা সহিহ জয়ীফের কথা বলছি না। রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কিয়ামতের পূর্বে যেই যুদ্ধটা হবে সেটা মুসলমান বনাম অমুসলমান যত আছে সব একদিকে হবে, মুসলমান একদিকে। এই যুদ্ধটা বিরাট আকারে হবে। গোটা পৃথিবীর যত মুসলমান সব এক হয়ে যাবে, যত মুসলিম তারা সব এক হয়ে যাবে, দুটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে। মুসলমান নিধনের সমস্ত প্রক্রিয়া আজকে চলছে, যার জন্য ভারতবর্ষের মাটিতেও একটা ষড়যন্ত্র চলছে। যদি তাই না হতো তাহলে কয়েকদিন আগের কথা বলছি, বাবরি মসজিদ যখন শহীদ করেছে মুসলমান, তখন চেষ্টা করেছিল, কিন্তু তারপরে মুসলমান মেনে নিয়েছে। বাবরির জায়গাতে মুসলমানদের সেই কলেজার জায়গা মসজিদ, সেই জায়গাতে বাবরিকে ভেঙে দিয়ে মুসলমানদের সেই আঁতে ঘা দিয়ে, মুসলমানদের কলেজায় ঘা দিয়ে যখন মসজিদ ভেঙে দিল, আবার সেই জায়গায় রাম মন্দির তৈরি করলো। মুসলমান তখন চুপ ছিল, কোনো কথা বলেনি। এরপরে কোরআন থেকে 26টা আয়াতকে ব্যান করে দিল, বলল সুপ্রিম কোর্টে তারা আপিল করলো যে কোরআনের মতো এই জঘন্য আয়াতগুলোকে বাদ দিতে হবে, নাউজুবিল্লাহ। তাদের সেই কথার পরিপ্রেক্ষিতে মুসলমান তখনও চুপ ছিল, মুসলমান কথা বলেনি। কয়েকদিন আগে একটা বিল পাস করার ষড়যন্ত্র করলো, আমার সম্পত্তি আর একজন দখল করবে, এটার নাম হলো ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ হলো মুসলমানদের সম্পত্তি, সেটা দখল করার জন্য সমস্ত প্রক্রিয়া চালু করলো। তারপরে সেটা তারা সফল হতে পারেনি, কিন্তু ছেড়েও দেয়নি। এরপরে তারা চেষ্টা করলো নবীর শানে বাজে কথা বলা, তখন মুসলমানরা চুপ ছিল, কথা বলেনি। রাসূলের স্ত্রীদের শানে বাজে কথা বলল, মুসলমান তখনও চুপ ছিল, কথা বলেনি। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তার স্ত্রীদের শানে কথা বলার পরে মুসলমান যখন চুপ, তখন আল্লাহর শানে তারা কথা বলতে শুরু করলো। বেলডাঙ্গার মাটিতে আল্লাহ শব্দের পাশে একটা এত বাজে শব্দ প্রয়োগ করেছে, একটা এত বাজে শব্দ লিখেছে, মুসলমানরা সেটা নিষেধ করতে গেছে। তারপরে মুসলমানদের নিষেধটাকে তারা উপেক্ষা করে তাদের উপরে আক্রমণ করেছে, অনেকে জখম হয়ে গেছে। শুধু বলতে চেয়েছে যে আল্লাহ শব্দটা রাখো, আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র আল্লাহ শব্দের পাশে যে গালিটা দিয়েছ আল্লাহকে, ওটাকে কেটে দাও, ওটাকে বাদ দিয়ে দাও। এই কথা বলার কারণে মুসলমানরা আজকে জেল খাটছে। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, মুসলমান জেলে আছে, মুসলমানকে মেরেছে, মুসলমান হাসপাতালে আছে। মুসলমান সব সময় তারা যখন মৃত্যুর
সময় যখন চলে আসে, এই রূপ মুহূর্তগুলো মুসলমানদের উপরে যখন বুলেট চালানো হয়, কয়েকদিন আগে একজন দুটো সন্তানের উপরে, মুসলমানদের দুটো সন্তান কলিজার টুকরার উপরে বুলেট দিয়ে গুলি করে মুসলমান সন্তানকে শেষ করে দেওয়া হলো। তাদের অপরাধ অন্য কিছুই ছিল না, তারা মুসলমানের জন্য আক্রমণ করে তাদের শেষ করা হলো। ভাইজান, আমি আপনাদের বলতে চাই, মুসলমান বুলেটের গুলির আঘাত যখন তাদের বুকে লাগে, ওই বুলেটের নাগাল, বুলেটের যখন গুলিটা যেই দিক দিকে বাহির হয়, ওই আগালটাতে মুসলমান জান্নাতে সুঘ্রাণ পায়। এজন্য মুসলমান বুককে পেতে দেয়, অন্য কোন জাতি বুক পাততে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইহুদিদেরকে বলে দাও, তাদের দাবি যদি তারাই সত্যই হয়ে থাকে, তাদের দাবি যদি তারা সঠিক বলতে চায়, তাহলে তাদের বলে দাও ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়, তাদের দাবি যদি সত্যই হয়, তাহলে তাদেরকে বলো তারা যেন মৃত্যু কামনা করে, কিন্তু তারা মৃত্যু কামনা করবে না। কেন? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা যেগুলো করছে এগুলো বড় জুলুম করছে। একটা সশস্ত্র বাহিনী তারা মুসলমান নিধন করার জন্য একটা ফিলিস্তিনের মতো দেশকে তারা শেষ করে দিল। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যত অশান্তি চলছে সব ইহুদিরাই রয়েছে এর পিছনে। খুব সূক্ষ্মভাবে দেখলে পারে ইহুদিরা এর পিছনে রয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। এদের চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই। এরা যেই হাতের কামাই যেগুলো করছে, যেগুলো এরা অগ্রিম পাঠিয়ে দিচ্ছে, এদের চাইতে জালেম জুলুমকারী আর পৃথিবীতে কেউ নেই। এই জন্য তারা মৃত্যু কামনা করতে চাইবে না। ভাইয়ান, মৃত্যু কামনা করা যায়? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, মৃত্যু কামনা করা যায়? কথা বলেন না কেন? মৃত্যু কামনা করা যায়? মৃত্যুর ক্যাটালগ আছে? চাই না? একজন বলছেন যায় না, আর আপনারা কি বলছেন? মৃত্যুর, আপনি একটা গেঞ্জি কিনবেন, ক্যাটালগ দেওয়া আছে, গেঞ্জিটা কেমন লাগবে পরলে, ক্যাটালগ আছে। আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনবেন, ক্যাটালগ আছে, আছে। টুপি পরবেন, ক্যাটালগ আছে। নিচের কিছু পরবেন, তাও ক্যাটালগ পাবেন কেমন লাগবে। একদম উপর থেকে পা পর্যন্ত, পায়ের মোজা কিনতে গেছে সেদিন দেখছি মোজার ক্যাটালগ আছে, বলছে এরকম লাগবে এই মোজাটা। আপনি সব জায়গায় ক্যাটালগ পাবেন, মৃত্যুর ক্যাটালগ কি আছে? আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। সাহাবীটা কে? না, সাহাবীটা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর কে আল্লাহ রাসূল বলছেন, ওমর রে, সকাল হয়েছে সন্ধ্যা হবে এটা তুমি ভেবো না, সন্ধ্যা হয়েছে সকাল হবে এটা তুমি ভেবো না রে ওমর। এই কথার পরিপ্রেক্ষিতে রাসূল বলতে চেয়েছেন, ওমর রে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সব সময়ের জন্য তুমি প্রস্তুত থাকবে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা, আমরা, আমি সহ আমরা যারাই বাড়ি থেকে বাইরে হয়ে এসেছি, বাড়ি ফিরতে পারবো এর কি নিশ্চিত রয়েছে? আমরা কি গ্যারান্টি দিতে পারবো বাড়ি ফিরবো? পারবো? পারবো না। অনেক মানুষকে দেখা যায় রাস্তাতে বাইর হয়েছে আর ফিরতে পারিনি। আমার একটা মামা সম্পর্ক হয়, কয়েক বছর হয়ে গেল, চাকরির অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য উনি গেছেন একটা জায়গাতে, অফিসে গেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ওনাকে, সেটা নিয়ে বাড়ি ফিরছেন আনন্দ করতে করতে, রাস্তাতেই অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু। আনন্দ খবর আসার কথা ছিল, কিন্তু দুঃখের খবর বাড়িতে এসে পৌঁছাচ্ছে। ছেলে আছে, স্ত্রী আছে, কান্নায় ভেঙে পড়লো। আজও সে মেয়েটি বিবাহ করেনি, আজও বিবাহ করেনি, একটা বাচ্চা নিয়ে মানুষ করছে। মেয়েটা আবার পরবর্তীতে ওই চাকরিটাই পেয়েছে, মাস্টারি চাকরি। ভাইজান, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। মৃত্যু কার কখন কোন সময় চলে আসবে কেউ আমরা জানি না। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবীটার নাম হলো ওমর। ওমরকে আল্লাহর নবী বলছেন, ওমর সদা সর্বদা তিনি এই দোয়াটা করতেন, আল্লাহ হে আল্লাহ মৃত্যু তো প্রত্যেকেরই হবে, আমারও মৃত্যু হবে, মৃত্যু থেকে আমি পরিত্রাণ পাবো না, আল্লাহ গো তুমি আমাকে ওই মৃত্যু দাও, শহীদি মৃত্যু দিও, আর আল্লাহ রাসূলের শহরে আমার মৃত্যু দিও, আল্লাহ তাআলা রাসূলের শহরে আমার মৃত্যু দিও আর শহীদি মৃত্যু দিও। তাহলে এটা হলো একটা মৃত্যুর আপনার ক্যাটালগ। আমার একজন শিক্ষক দোয়া করতেন, দোয়া আজও করেন, আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে তুমি শহীদি মৃত্যু দিও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। যদি এটা না দাও তাহলে সাজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, ফজরের সলাতে ফরজ সলাতে ফজরের সলাতে ফরজ সলাতে আমার সাজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, যখন আমার মাথাটা আল্লাহর পায়ে থাকবে ওই সময় যেন আমার মৃত্যু হয়। এটা হলো একটা মৃত্যুর ক্যাটালগ। বন্ধুরা আমার, উনি বলতে চেয়েছেন আল্লাহর ইবাদতে যখন মশগুল থাকবো তখন যেন আমার মৃত্যুটা হয়ে যায়। ফজরের সময় ব্রেন আপনার পরিষ্কার থাকে, সেই সময় আল্লাহকে যেই ধ্যানে ডাকা হয়। এই জন্য উনি বলতে চেয়েছেন আমি যেন ফজরের অবস্থা ফজরের সলাতে ফরজ সলাতে আমি যেন সাজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, তখন যেন মালাকুল মউত আমাকে ধরে নেয়। এগুলো হলো ক্যাটালগ, মৃত্যুর ক্যাটালগ। জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছিলেন, হযরতে সুলাইমান নবী তিনি একজন বিখ্যাত নবী, হযরতে ইব্রাহিম একজন নবী তিনি একজন বিখ্যাত নবী, হযরতে ইব্রাহিম সুলাইমান এই ধরনের যত নবী, হযরতে মূসা আলাইহিস সালাম এই নবীগুলো একটা দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ওই মৃত্যু দিও, তুমি ওই ব্যক্তিদের মতো মৃত্যু দিও, আর আমাকে ভালো আমল করার তৌফিক তুমি দান করো। আল্লাহ তাআলা আমার ভালো আমলগুলোকে গ্রহণ করে নিও, আর তুমি ওই ব্যক্তিদের সঙ্গে আমাকে ওদের সঙ্গে বানিয়ে নিও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা ওয়া হুসনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা তুমি আমাকে ওই মানুষদের সঙ্গে বানিয়ে নিও। আল্লাহ তাআলা তুমি আমাকে সালফে সালিহিনদের অন্তর্ভুক্ত করো, নবীদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে শহীদদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তাআলা তুমি ওই 4 ক্যাটাগরির লোকের কথা বলা হয়েছে ওদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়ে নিও। নবীদের দোয়া ছিল, অর্থাৎ তাদের সঙ্গীদের এই দোয়াই ছিল, তার উম্মতের এই দোয়াই ছিল। তাহলে আমাদের দোয়াও ঠিক এমনই হওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে ভালো আমল করার তৌফিক দিও, আর আমরা যেন ভালো কাজ করে ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে এই শক্তি দিও। ভাইজান, মৃত্যু কে কে চান একবার হাত তোলেন। কে কে চান? আপনি চান একজন। মৃত্যু ওইভাবে চাইতে হয় না, যে ক্যাটালগুলো বললাম এইভাবে চাওয়া যায়। জি, মৃত্যু চাওয়া তো খুব কঠিন কাজ। জি, মৃত্যু কে চাইবে? একটা কথা আপনাদের বলি, একটা উদাহরণ ভালো করে শোনেন। একটা ছেলে, সে আপনাদের এই গ্রামের একটা সম্ভ্রান্ত মানুষ, দিল্লি যাবেন। দিল্লি যখন যাচ্ছেন তখন ওনার এক ভাতিজা পিছন লেগেছে, পিছন লেগে বলছে যে আমাকে চাচা আপনি নিয়ে চলেন। কোথায় যাবেন? না দিল্লি। আমিও যাব দিল্লি, আমার দিল্লি দেখা খুব শখ। বাচ্চা ছেলে, 18 বছর বয়স। এই ছেলেটা বলছে আমি দিল্লি যাব। না রে বেটা, যেতে হবে না। বলছে না আমি যাব, দেখতে যাব আপনার সাথে। তখন এই বারবার যখন বলছে তখন বলছে চল তাহলে রেডি হয়ে নে। নিয়ে গেল। দিল্লি পৌঁছানোর আগে যত কিছু দেখছে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি, সব বলছে এটা অমুক এটা তমুক, জিজ্ঞাসা করছে উত্তর দিচ্ছে।
এই করতে 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 এক পর্যায়ে পৌঁছে গেল কোথায়? দিল্লিতে। দিল্লি থেকে বলছে এটা কি? এটা কুতুব মিনার। এটা কি? এটা অমুক। এটা কি? এটা জামে মসজিদ। এই করতে করতে সব দেখার পর এক পর্যায়ে দেখছে কিছু মানুষ বাজনা বাজাচ্ছে, আনন্দ করছে, আর সামনে একটা হাতির উপরে একটা মানুষকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে লোকটাকে নিয়ে যাচ্ছে, আর যার উপরে ফুল চাপানো হয়েছে সুন্দর করে হাতির উপরে চেপে আছে, ও লোকটা অঝরে কান্না করছে, আর পিছনে যারা যাচ্ছে এরা সব আনন্দ করতে করতে যাচ্ছে। ছেলেটা বলছে, চাচা এখানে কি হচ্ছে? এরা হাসছে, ওই লোকটা কাঁদছে, ব্যাপারটা কি? তখন বলছে, আমাদের দেশের একটা নিয়ম আছে বেটা, 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়। এই লোকটা 5 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিল। তা বলছে তো ভালো খবর। বলছে শোনো, ভালো খবর নয়, এই লোকটা 5 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিল, আজকে এর শেষ 5 বছর আজকে পূর্ণ হয়ে যাচ্ছে, আর যেদিনে 5 বছর পূর্ণ হবে সেই দিনে ওই ছেলেটা, সেই দিনে ওই লোকটাকে, প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে গিয়ে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হবে। কোথায় না? আন্দামান, একদম যেটা দ্বীপপুঞ্জ, ওই পুঞ্জের দ্বীপের উপরে যে জঙ্গল রয়েছে ওখানে ফেলে দেওয়া হবে। অথবা আমাদের যে একটা জঙ্গল রয়েছে, অয়েল বেঙ্গল টাইগার থাকে, সুন্দরবন, ওই সুন্দরবনে এই লোকটাকে ওখানে ফেলে দেওয়া হবে, বাঘে একে নাস্তা বানিয়ে দেবে। বলছে তাই নাকি? এ তো কঠিন ব্যাপার। বলছে হ্যাঁ। এই জন্য এই লোকটা কাঁদছে, আর এরা নতুন আবার প্রধানমন্ত্রী পাবে, এই জন্য এরা হাসছে। বলছে এই ব্যাপার, এক কাজ, তাহলে তো কেউ দেশের প্রধানমন্ত্রী হবে না? বলছে হ্যাঁ, হবে না। বলছে চাচা আমার নামটা তাহলে আপনি নমিনেশন লিখে দেন, নমিনেশন ফাইল করে দেন, আমি প্রধানমন্ত্রী হব। বলছে এই পাগলা, কেউ হতে চাচ্ছে না, তুই কি করে হবি? বলছে আপনি লেখেন তো, আমার নামটা লিখে দেন। লিখে দিল, 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেল। আগামী জানুয়ারি আসছে, সে আগামী জানুয়ারিতে 2025 সালের জানুয়ারি থেকে সে প্রধানমন্ত্রী হবে। 30 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী, 2030 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। সব কাগজ কমপ্লিট হয়ে গেল লিখে। কোন লোকগুলো তাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দেবে, কোন আপনার হেলিকপ্টার করে নিয়ে গিয়ে ফেলবে, সব ঠিক হয়ে গেল। এবারে প্রধানমন্ত্রী হওয়ার পর 20 দিন পর এবার একটা মিটিং করে ডাক দিল, আমাদের দেশে যত আর্মি রয়েছে সব চলে এসো, যত বিএসএফ আছে সব চলে এসো, ওই সুন্দরবনে যত অয়েল বেঙ্গল টাইগার আছে, যত বাঘ আছে, যত সিংহ আছে, যত হিংস্র জন্তু আছে, সবকে মেরে দাও। মেরে দিল। পরের বছরে ওই জায়গাতে সুন্দর পার্ক বানালো, তারপরে ভালো ভালো ফ্যামিলিকে ওখানে পাঠিয়ে দিল, বাস করছে এদিকে। আর পরে 2030 সালের পরের চিন্তা ভাবনা করছে যে আমার পরের অবস্থাটা কি হবে, এই চিন্তা ভাবনা করছে, এটা নিয়ে সে চিন্তায় আছে। এদিকে দেশ তার যেখানেই যাক তার চিন্তা নেই, তার চিন্তা হলো আমার ভবিষ্যৎটা যেন ভালো হয়, আমি যেন অয়েল বেঙ্গল টাইগারের খাবার না হতে পারি, ওই জায়গাটা যেন খুব সুন্দর হয়, মানুষ যেন এখান থেকে ওখানেই যেতে চাই। এই জন্য লোকটা ওই নিয়ে ভাবনায় আছে। সুন্দর সুন্দর ফ্যামিলি, দামি দামি ফ্যামিলিকে পাঠানো হলো, ডাক্তার ইঞ্জিনিয়ার সব পাঠানো হলো, ওখানে আপনার বড় বড় কারখানা তৈরি হলো, ওখানে হাসপাতাল তৈরি হলো, ওখানে সব কিছু তৈরি হয়ে গেল। বলেন এই লোকটা 5 বছর পর যাওয়ার সময় কাঁদবে না হাসবে? কাঁদবে না হাসবে? হাসবে। হাসতে হাসতে যাবে। ঠিক আমরা যারা ভালো আমল করব দুনিয়াতে, যখন দুনিয়া ছেড়ে যাব তখন কিন্তু আমাদের ওই হাসিটাই হবে, আমাদের ওই লোকটার মতো আমাদের পরিস্থিতি হবে। আমরা যদি ভালো আমল সাথে করে নিয়ে যেতে পারি, আখিরাতটা আমাদের ঠিক এরকম মঙ্গলময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে যাও না কেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যের খবর রাখেন, অদৃশ্যের খবর রাখেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যত আমল গোপনে আছে, যত প্রকাশ্যে আছে, সব খবর তার কাছে আছে। ওই আল্লাহর নজর থেকে তোমরা পালাতে পারবে না, তোমরা মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যেখানে মৃত্যু রয়েছে, যেখানে যার মৃত্যু রয়েছে ওখানেই তার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট টাইমের 1 সেকেন্ড আগেও কারোর মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারোর মৃত্যু হবে না। জি দেন, কারোর আগে পরে মৃত্যু কারোর হবে না। আমি আপনাদের কাছে সামান্য কিছু সময় আছি, আর 15 মিনিট সময় আপনাদের কাছে কথা বলবো, কেউ পালিয়ে যাবেন না। এরপরে যোগ্য একজন বক্তা আসছেন, মুকাররির রয়েছেন, উনি আসছেন, উনি আপনাদের সামনে কিছু কথা রাখবেন ইনশাল্লাহ। কিছু দান করেছেন যারা, তাদের নামগুলো আমি ঘোষণা করছি। আমি তো হিন্দি পড়তে জানি না গো, হ্যাঁ আপনি বলে দেন। জি, ওসিউর ছোট চাঁদপুর, ওসিউর ছোট চাঁদপুর থেকে 100 টাকা, মাইমুর সুলতান, মাইমুর সুলতান 1000 টাকা। নামগুলো বলেন। জান্নাতুল ফেরদৌস 100, জান্নাতুল ফেরদৌস 100, ওয়াহিদুর রহমান 100, ওয়াহিদুর 100, আমিন 500, আমিন 500, আমানুল্লাহ 1000, আমানুল্লাহ 1000, বেনামি 2000, বেনামি 2000, ওসিম আক্তার 3000, ওসিম আক্তার 3000, বেনামি 200, বেনামি 200, আজিজুর 100, আজিজুর 100, বেনামি 500, বেনামি 500, সৈবুর 100, সৈবুর 100। আল্লাহ সবার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে বেনামি 40 টাকা, বেনামি 40 টাকা, দিল বাদশা 100, দিল বাদশা 100, রফিক 300, রফিক 300, বেনামি 500, বেনামিতে 500, সাফিকুল 5 ব্যাগ সিমেন্ট, সাফিকুল 5 ব্যাগ সিমেন্ট জামালপুর থেকে, বেনামি 150 টাকা, বেনামিতে 150 টাকা, জার্জিস আলী জামালপুর, জার্জিস আলী 150 টাকা, 500 টাকা, বেনামি 100 টাকা, বেনামিতে 100, মোবাশ্বের 400 টাকা, মোবাশ্বের 400 টাকা, ফারিদা 250 টাকা, ফারিদা 250 টাকা, তৈমুর 200, তৈমুর 200, শাকিল পালাসমা থেকে 1000, আচ্ছা শাকিল পলাশবনা থেকে 1000, বেনামি 200, বেনামিতে 200, নুরুল জামালপুর, নুরুল জামালপুর থেকে 500 টাকা, ইউসুফ আলী চাঁদ, ইউসুফ আলী চাঁদপুর থেকে 500, মুমতাজুল ইসলাম 500 টাকা, মাসুদ আলম 200, বেনামিতে 100, মুখলেশ্বর 100, বেনামিতে 200, বেনামিতে 200, আজিজুর রহমান 500 টাকা, আসাদুল দিয়েছেন 3000 টাকা। মা বাপের নামে দোয়া চেয়েছেন, আল্লাহ তার কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারপরে তারিকুল দিয়েছেন 100, বেনামিতে 100, তাইমুর 500, মোজাম্মেল 200, মাস্টার সাফিক সাহেব দিয়েছেন 1000 টাকা, পিয়ারুল দিয়েছেন 300, হিফজুর রহমান দিয়েছেন জামালপুর থেকে 2 ব্যাগ সিমেন্ট, শেখাবাদ 200, ইউসুফ 500, বেনামিতে 100, মঞ্জারু 1000, বেনামিতে 1000। আর আছে অনেক আছে, আল্লাহ। আব্দুল 5000, বেনামিতে 200, নাজমুল মাধোয়াপাড়া থেকে 500, ফারুক জামালপুর থেকে 500, তাজাম্মুল চাঁদপুর থেকে 50, বেনামিতে 500, নজরুল আনারকোটা থেকে 500 টাকা, শরীফুল মাস্টার সাহেব দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে 200, আনসারুল জামাল দিয়েছেন 500, রবিউল দিয়েছেন 200, বেনামিতে 2000, আবার দিয়েছেন বেনামিতে 150 টাকা, হামিদ 200, বাবিরুল 1000, আদারপাড়া,
100, সাফিক দিয়েছেন 100, মামুন আবদুল্লাহপুর, মামুন আবদুল্লাহপুর থেকে 500, বেনামি 100, বেনামিতে 100, ওহিদুর জামালপুর, ওহিদুর জামালপুর থেকে দিয়েছেন 3000 টাকা, আল্লাহ কবুল করো। শফিকুল 500, শফিকুল 500, আমির আমির দিয়েছেন 300, 300 টাকা, এক ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো। হাজি বাহরুল হক 2000, হাজবারুল হক দিয়েছেন, হাজি ও হাজি বাহরুল হক উনি দিয়েছেন 2000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমান 150, আমান দিয়েছেন 150, জওহর আলম বাসনা 500, জওহর আলম বাসনাপাড়া থেকে 500, সৈয়দুর জামালপুর 500, সঈদুল জামালপুর থেকে 500, মেসের মধুপাড়া 300, মেসর মাজোয়াপাড়া থেকে 500, 300, ইউসুফ আনারকোটা 500, আচ্ছা ইউসুফ আধারপাড়া থেকে 500, বেনামিতে 500, বেনামিতে 500, 250, 250, বেনামিতে 300, 300, 10,000, 10,000, 500, 500, 200, 1700, 1700, 200, এগুলো সব বেনামিতে, আল্লাহ কবুল করো। ফুরকান 200, ফুরকান দিয়েছেন 200 টাকা, মুনাজির জামালপুর মোনাজির জামালপুর থেকে 1200, 1200 টাকা, বেনামি 1000, বেনামিতে 1000, বেনামিতে 500, বেনামিতে 100, বেনামিতে 5000। আর একজন মেয়েদের থেকে ও মেয়েদের কাছ থেকে এসেছে 11,855 টাকা, আল্লাহ সবার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে যে নিয়তে দান করেছে সবার নিয়তকে কবুল করো। আল্লাহ তুমি প্রত্যেকের নিয়তের খবর ভালো জানো, আল্লাহ প্রত্যেকের নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মৃত্যু প্রত্যেকটা মানুষের আল্লাহ দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করার মতো এখানে আছে আর যে সমস্ত ব্যক্তিগণ আছেন আল্লাহ সকলকে দান করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তা ভাইজান আমি আপনাদের সামনে বলছিলাম যে মৃত্যুর কথা, মৃত্যু প্রসঙ্গে একটা কথা আপনাদের সামনে আর একটা বলি। কি মোল্লা আরো আছে মুর্দা কিন্দে কয় আজ বুঝি দিল রাজনমের বিদায়। কি নাম? বেনামি 500, বেনামিতে 500, মোটাগুলো বলে দেন। হ্যাঁ, মন্টু 1000, মন্টু 1000, তাজামুল 500, তাজাম্মুল 500, আউলিয়া 1000, আউলিয়া 1000, খায়রুল ইসলাম জামালপুর খায়রুল ইসলাম জামালপুর থেকে 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাফিস 500, নাফিস দিয়েছেন 500, ইসমাইল 500, ইসমাইল 500, তানজিলা 500, তানজিলা 500, সালেমা 500, সালেমা 500, বেনামি 500, বেনামিতে 500, বেনামি 2500, বেনামিতে 2500, বেনামিতে 1500, বেনামিতে 1500, হাজি নওশাদ 500, হাজি নওশাদ আলম 500, বেনামি 500, বেনামিতে 500, মুর্তাজা 1000, মোর্তাজা সাহেব দিয়েছেন 1000, বেনামি 4000, বেনামিতে 4000, সাকিল 1000, সাকিল 1000, জি, তারপর বেনামি 1000, বেনামিতে 1000, বেনামি 2000, বেনামিতে 2000, বেনামিতে 500, বেনামিতে 500 500 1000, বেনামি 1500, বেনামিতে 1500, তাহসিন 5 ব্যাগ, তাহসিন 5 বস্তা সিমেন্ট, তফিরুল 5000, তফিরুল 5000 টাকা। আচ্ছা, এখানে অনেকে দান করেছেন, বহু নাম এখানে লেখা আছে, যারা দান করেছেন সবার দান এখানে লেখা আছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো। বলেন আমিন 1000, আমিন 1000, আনসারুল 500, আনসারুল 500, সামাউন 500, সামাউন 500, বেনামিতে 600, তারিকুল 500, তারিকুল 500, আনিসুর 500, আনিসুর 500, ডালিম 500, হ্যাঁ ডালিম 500, ডালিম 500, লিয়াকত 500, লিয়াকত 500, ফিরোজ 1000, ফিরোজ দিয়েছেন 1000, তানবীর 500, তানবীর দিয়েছেন 500 টাকা, আলম 500, আলম দিয়েছেন 500, মৌলানা সাগিরুজ্জামা 1000, হ্যাঁ? মৌলানা সাগিরুজ্জামান 1000 টাকা, মবিন 1000, নবীন 1000, মবিন দিয়েছেন 1000, মাস্টার নুরুল ইসলাম, মাস্টার নুরুল ইসলাম সাহেব দিয়েছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আখতার আলম জামালপুর, আখতার আলম সাহেব দিয়েছেন 30 বস্তা সিমেন্ট জামালপুর থেকে। আল্লাহ তার দানকে কবুল করো, তার মনের বাসনা পূরণ করো। সরফরাজ 1000, সরফরাজ 1000, আলিমুদ্দিন 1000, আলিমুদ্দিন 1000, বেনামি 1000, বেনামিতে 1000, আম্বারুল হোসেন আম্বারুল দিয়েছেন 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাহাঙ্গীর 1000, জাহাঙ্গীর দিয়েছেন 1000, হাসেন 500, হাসেন 500, আহমদ হাসান 500, আহমদ হাসান 500,
মুবাশশির 500, মুবাশশির 500, জুনায়েদ 500, জুনায়েদ 500, আবুজার 500, আবুজার 500, কালিমউদ্দিন 500, কালিমউদ্দিন 500, আলাম 1000, আলাম 1000, মোহাম্মদ রাকিব 2000। মোহাম্মদ রাকিব দিয়েছেন 2000 টাকা। আর দোকানের তরফ থেকে 3955 টাকা। আচ্ছা, দোকানের তরফ থেকে 3950 টাকা। বাজারের দোকান যেগুলো বসেছে, আচ্ছা। বেনামি 1200, বেনামিতে 1200, আব্দুল হাকিম 1000, আব্দুল হাকিম 1000, ডক্টর আব্দুল হাকিম 1000, ডক্টর আব্দুল হাকিম 1000। হাকিম 1000। পুরুষের পান্ডাল থেকে 3250 আচ্ছা, পুরুষের প্যান্ডেলে যে ঘুরলো এখানে 3250 টাকা। টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ সবার দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমার শ্রদ্ধেয় মানে ভাই আসছেন, উনি তাকরির করবেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। তার আগে আমি আপনাদের সামনে আর কথা বাড়াচ্ছি না। আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল তার কবরে পৌঁছায়। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। কি হলো? একটাই হলো সাদকায়ে জারিয়া। ভাইজান, আপনারা সাদকায়ে জারিয়া হিসাবে দান করছেন মসজিদে, এই দানটা আপনারা করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করবেন। আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুন। এই দোয়ায় আল্লাহ তাআলার দরবারে করি, আল্লাহ কবুল করো। আর কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, যে ইলম, যে শিক্ষা অর্জন করলে পারে উপকার হয়, সেটা হলো আপনি এমন শিক্ষা অর্জন করলেন যে শিক্ষার মানদণ্ডে আপনার ছাত্র শিক্ষা অর্জন করবে, আপনার কাছ থেকে মানুষ শিখবে, উপকৃত হবে, তার কাছ থেকে শিখবে, উপকৃত হবে, জাতি উপকৃত হবে, এটা সিলসিলা চলবে। এই নেকিটা আপনি কবরে পাবেন। এটা হলো একটা নেকি, এটা হলো একটা আপনার কবরে নেকি যাওয়ার একটা সিলসিলা। আর একটা হলো আপনি নেককার সন্তান যে বসে আছেন, আপনি নেককার সন্তান হিসেবে আপনার বাপের জন্য দোয়া নিজে করবেন। যোগ্য যোগ্য আলেম এসেছেন, তাদের হাত থেকে দোয়া নেবেন। এই দোয়াটা আপনার আব্বার কবরে পৌঁছাবে। আপনারা নিজ হাতে মৃত্যু, বাপ মা যাদের চলে গেছে তাদের নামে 100-200 করে যারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবারও আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যদি পারেন শেষের মুহূর্তে 1 ভাগ করে সিমেন্টের জন্য আবেদন রাখছি। 30 জন মানুষের কাছে, আল্লাহর কোনো গোলাম আছেন, একজন একজন করে 1 বস্তা করে দেবেন। আমি 2-3 মিনিটের মধ্যে বলছি। বলেন 1 বস্তা করে সিমেন্ট যদি কেউ দেওয়ার আছেন দিয়ে যান। কারণ মৃত্যু কার জন্য অপেক্ষা করবে না। এমন একটা জিনিস কারোর জন্য অপেক্ষা করবে না। সবাইকে একদিন মৃত্যুর কবলে ঢলে পড়তে হবে। তাই আমি আপনাদের কাছে এই নিরিখেই এ কথাগুলো বারবার বলছি। ভাইজান, অনেকের ছেলে, অনেকে নিজেই হয়তো বিদেশে চলে গেছেন, দেশে নেই। এমন হতে পারে কি না? অন্য জায়গায় কাজ করছেন, বাড়িঘর ছেড়ে দিয়ে বাইরে রয়েছেন, আর ছোট্ট ছেলে আছে, বাপকে বলছে, আব্বু আপনি কি আসবেন না ঈদে? গত ঈদে বাড়ি আসেননি, তার আগের ঈদে আসেননি, এই দেখে আসবেন না? বাপ তখন বলছে, বেটা এর আগে যেতে পারিনি, আগামী যে ঈদটা আসছে, ঈদের 2 দিন আগে আমি বাড়ি ফিরবো, তুমি নিশ্চিত থাকো, একদম নো টেনশন, বাড়ি ফিরবো, আমার টিকিট কমপ্লিট হয়ে গেছে, আসছে ইনশাল্লাহ। ছেলেকে বলছে। তখন 5 বছরের ছেলেটা আনন্দ করছে, আর চাচাদেরকে বলছে, বাড়ির তার সাথী সঙ্গীদের বলছে, এবার ঈদে আব্বা বাড়ি আসবে। বলে কি বলে না? বলে। হঠাৎ করে যদি ওই ছেলেটার আব্বার বিদেশে আছে, হঠাৎ করে যদি মৃত্যু হয়ে যায়, অবস্থা কি হয়? এই জন্য কত কষ্টকর। এই নিরিখে আমি একটা গজল, একটা নসিহত আমি এভাবে লিখেছি, এভাবে বলি, সেটা আপনাদেরকে সংক্ষেপে 2-4টে কলি শোনাচ্ছি। কি? এভাবে আমি বলি, ভাইজান, যে আপনারা সেই দিক লক্ষ্য রেখে প্রত্যেকেই আপনারা এগিয়ে আসবেন। কারণ মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি, কেউ পাবেও না। সেই কারণে আপনাদের প্রত্যেকের কাছে আকুল আবেদন, আপনারা কেউ পিছিয়ে থাকবেন না, সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে আপনারা দান করবেন। যদি দান না করেন তাহলে
মসজিদ নির্মাণ করা সম্ভব হবে না। এই জন্য বলি, দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি, কিন্তু বাবা দিল আড়ি, ফিরলো না আর আমার বাড়ি, হলো সর্বনাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি, কিন্তু বাবা দিল আড়ি, ফিরলো না আর আমার বাড়ি, হলো সর্বনাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, বাবা আমার আসবে বলে ছিল পরিপাটি, আসবে বলে বাবা এমন ছিল পরিপাটি, বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি। কিসের খুশি কিসের ঈদ, ভেঙে গেছে মনের ভিত, কিসের খুশি কিসের ঈদ, ভেঙে গেছে মনের ভিত, হলো সর্বনাশ। আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে, যার বাপ আছে তাদের ছেলেদেরকে তারা নিয়ে যাবে হাত ধরে ধরে, যায় কি যায় না, বাচ্চাদেরকে ধরে ধরে ঈদের মাঠে নিয়ে যায়। তখন এই ছেলেটা বলছে আমার বাপ তো নেই, থাকলে নিয়ে যেত। কত কষ্টর সহিত কথাটা বলছে। কি বলছে? বাবার সাথে কত জনে, বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে, তাদেরকে হাই বাবার স্মৃতি পড়বে শুধু মনে। বাবার সাথে কত, বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে, তাদেরকে হাই বাবার স্মৃতি পড়বে শুধু মনে। বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর, বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর, তাকে পাবো না যে আর। হৃদয় ভেঙে যায় শুধু শুধু হৃদয় আমার, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। বাবা গো বাবা, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। জি ভাই, আপনাদের অনেকের ছেলে বাইরে আছে, তাদের সামনে তাদের সুস্থতা কামনার জন্য আপনারা 1 বস্তা করে সিমেন্ট মসজিদের জন্য আল্লাহর ঘরে আপনারা দিয়ে যান। মৌলানা তাকরির করবেন, আপনারা আস্তে আস্তে এগুলো লিখে দেবেন, ওনার হাতেও শেষে দেবেন, উনি অনেক দূরের মুসাফির দোয়া দেবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আমি আজকে বক্তব্য যে বিষয়টা রেখেছিলাম, যে বিষয়ের উপরে কথা বলতে শুরু করেছিলাম বা বলেছি, সেটা হলো মৌত সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মৌতকে স্মরণ করে আমরা যেন ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল